কোনো স্ক্রিনশট ইত্যাদি কিছু নিয়েছো কি কেউ? স্যার গ্রুপেতে পাঠিয়েছি, একটু দেখবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে অথরশিপটা ক্লিয়ার আছে তাই তো? যে লিটারেচার সাধারণত একজন লেখে, ক্রিটিসিজম অনেকজন মিলে লেখে, এবং মেনি মেনি বলে যেটা আমি বলছিলাম যে অনেকজন মিলে থিওরিতে কন্ট্রিবিউট করে। ঠিক আছে, যেমন ফেমিনিজম এক ধরনের ক্রিটিসিজম, বা পোস্ট কলোনিয়ালিজম বা মার্কসিজম এক ধরনের ক্রিটিসিজম। এগুলোকে একজন ব্যক্তি কোনো সময় তৈরি করতে পারে না, শুরু করতে পারে একজন ব্যক্তি। যেমন মার্কসিজম বলা যেতে পারে মার্কসই শুরু করেছে, কিন্তু মার্কসিজম শুধু মার্কসিজম বা মার্কসের বইগুলোকেই মানে মার্কসিজমের ক্রিটিসিজমের মধ্যে ধরা হয় তা নয়। ঠিক আছে, অন্য অনেক লোকেরা মার্কসিজম নিয়ে কথা বলেছে, তাই জন্য অনেক রাইটার্স আছে। সিমিলারলি থিওরির ক্ষেত্রেও তাই, মার্কসিজম, ফেমিনিজম এগুলো দুটোই ক্রিটিসিজম এবং থিওরি দুটোই। ঠিক আছে, যাই হোক, তো হ্যাঁ আমি এখানে দেখতে পাচ্ছি। এবার আসছি টাইমের ব্যাপারে, যে টাইমের ইস্যুটা কি আছে। লিটারেচারের ক্ষেত্রে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে শর্ট অর লং অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অফ দ্য টেক্সট। এবার ধরো একটা শর্ট স্টোরি লিখতে যতটা সময় লাগবে, অবশ্যই একটা নভেল লিখতে তার থেকে অনেক বেশি সময় লাগবে, বা একটা এপিক লিখতে তার থেকে অনেক বেশি সময় লাগবে। ঠিক আছে, আবার আম, এই ক্ষেত্রে মানে ক্রিটিসিজমের ক্ষেত্রে যে জিওগ্রাফিক রিজনটা, এই সরি, যে টাইমটা আছে সেটাও অনেকটা বেশি লাগবে, কারণ ক্রিটিসিজম সাধারণত একটা এসের মধ্যে থাকে, মানে একটা এসের রূপে থাকে আর কি। ঠিক আছে, মানে ক্রিটিসিজমের ক্ষেত্রে আমরা এরকম করে বলতে পারি। আমি আবার ওই ইয়েটাই দেখাচ্ছি তোমাদেরকে, হোয়াইট বোর্ডিংটাই করছি। এবার থেকে এই লিঙ্কটাই ব্যবহার করব যাতে আমরা হোয়াইট বোর্ডটা সবসময় পাই, মানে নাহলে আগের হোয়াইট বোর্ডটা চলে গেছে। ওকে, আমি এটা শেয়ার করি। শেয়ার, তো আশা করি তোমরা হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ। তো ক্রিটিসিজমের ক্ষেত্রে, মানে ক্রিটিসিজমের যে রূপগুলো হয়, মানে ক্রিটিসিজম যে 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 ফরম্যাটে বোঝা যায় ক্রিটিসিজমটা, সেইগুলো আমি এখানে বলার চেষ্টা করছি। তোমরা এগুলোকে খাতায় লেখো বা স্ক্রিনশট নাও, মানে খাতায় লিখলেই ভালো হয়, তাহলে লিখলে একটা সুবিধে হবে আর কি। স্যার জ্যামবোর্ডের লিঙ্কটা হুম, একটু দিয়ে দেবেন কমেন্টে। হ্যাঁ এক মিনিট, তাহলে তোমরা এখানে কিছু কমেন্ট করতে পারো, কিন্তু খুব বেশি কমেন্ট করবে না, না হলে সব এদিক ওদিক হয়ে যাবে। আমি তোমাদেরকে এডিটরও বানিয়ে দিচ্ছি, যাতে তোমরা হ্যাঁ লাস্টেরটা যেটা শেয়ার করলাম সেটাতে তোমরা এডিটরও আছো, তোমরা নিজেরাও এখানে আঁকিবুকি করতে পারো, বাট বেশি আঁকিবুকি করার দরকার নেই, কিন্তু হাইলাইট করলে বা কিছু একটা তোমাদের কমেন্ট লিখলে সেইটা তোমরা করতে পারো আর কি। ঠিক আছে, তো ক্রিটিসিজমের যে যে রূপগুলো হতে পারে সেগুলো এরকম হতে পারে। একটা হতে পারে এসে, এসেস, মানে কোনো এসের মাধ্যমে একটা কোনো টেক্সটকে বা একটা কোনো জনরাকে, জনরা মানে হচ্ছে লিটারেচারের টাইপ, এরকম কোনো একটা জিনিসকে ক্রিটিসিজম করা, সেটাকে নিয়ে আলোচনা সমালোচনা করা। ঠিক আছে, আর একটা হতে পারে বুক, মানে একটা বইতে একজন ক্রিটিক
যে কোনো একটা টেক্সটকে নিয়ে, যে কোনো একটা অথারকে নিয়ে, যে কোনো একটা জনরাকে নিয়ে আলোচনা সমালোচনা করলো, সেইটা হয়ে গেল একটা ক্রিটিসিজমের বুক। ঠিক আছে? যেমন ধরো এসের যদি আমি এক্সাম্পল দিতে চাই ক্রিটিসিজমের, তাহলে আহ, আমি এইখানে এক্সাম্পল হিসেবে দিতে পারি apology for poetry। কেউ বলতে পারবে apology for poetry কার লেখা? স্যার ফিলিপ সিডনি। হ্যাঁ, ভেরি গুড, ফিলিপ সিডনির লেখা apology for poetry। ঠিক আছে? এটা একটা এসে ছিল, দিস ওয়াজ অ্যান এসে। এসে বলতে একটা মানে নিবন্ধ যেটা হয় আর কি, মানে কোন একটা টপিকের ওপরে কেউ একটা কিছু লিখলো, সেইটাকে এসে আমরা বলছি। বই আকারে যদি একটা উদাহরণ নিতে হয়, তাহলে বই আকারে উদাহরণ একটা হচ্ছে এ রুম অফ ওয়ানস ওন। ঠিক আছে? এটা একটা উদাহরণ হতে পারে। এটা ব্র্যাকেটটা আবার কি হলো জানি না, যাকে তো বুক আর রুম অফ ওয়ানস ওন এইভাবেও কিন্তু ক্রিটিসিজমের একটা ফরম্যাট হতে পারে। আর রুম অফ ওয়ানস ওন কার লেখা, কে বলতে পারবে? না দেখে বলো, মানে দেখবে না, গুগল গুগল দেখবে না, তোমাদের ফেমিনিজমের মধ্যেই হয়তো এটা আছে। ভার্জিনিয়া উলফ, ঠিক আছে, ওনার ফেমিনিজমের লেখা ওটা। তো ফেমিনিজমের টেক্সট হিসেবে এইটাকে ধরা হয় ক্রিটিসিজম। আবার ক্রিটিসিজম এটাও একটা হতে পারে সিরিজ। তো এটার একটা উদাহরণ আমরা দিতে পারি রেনে ওয়েলেকের লেখা হিস্ট্রি অফ ক্রিটিসিজম। এটা একটা বুক সিরিজ, মানে এরকম অনেকগুলো বই আছে যেখানে এই ধরনের লেখাগুলো লেখা হয়েছে। তো দেখতে পাচ্ছ লেন্থ ওয়াইজ, মানে এসে লিখতে যতটা সময় লাগবে তার থেকে বেশি সময় লাগবে একটা বই লিখতে, তার থেকে বেশি সময় লাগবে একটা সিরিজ পাবলিশ হতে। তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে যে ক্রিটিসিজমটাও কোনো একভাবেই যে লেখা হচ্ছে তার কোনো মানে নেই কিন্তু। এবার ক্রিটিসিজম আবার এরকমও হতে পারে যে ধরো 100 বছর আগে এক ধরনের ক্রিটিসিজম কেউ লিখেছে, ধরো অ্যাপোলজি ফর পোয়েট্রি। অর্ণব বলল ফিলিপ সিডনি অ্যাপোলজি ফর পোয়েট্রি লিখেছে। ফিলিপ সিডনি কোন সময়, ইয়ারটা যদি নাও বলতে পারো, তাহলে এটা বলো যে মোটামুটি কোন সময় এই এসেটা সিডনি লিখেছে। স্যার শেক্সপিয়ারের আগে, মানে শেক্সপিয়ারের জন্মের আগে, ঠিক। শেক্সপিয়ারের জন্মেরও আগে, ডেফিনেটলি ইয়েস। স্যার ফিলিপ সিডনি একটা পার্টিকুলার এজে বিলং করতেন, সেই এজটার নাম কি? শেক্সপিয়ার কোন এজের?
আরে কেউ তো বলো শেক্সপিয়ার কোন এজের? শেক্সপিয়ার নিয়ে এক্সিবিশন হয়ে গেল, শেক্সপিয়ার কোন এজের বলতে পারছো না? অপূর্ব, which age does Shakespeare belong to? কোথায় গেল, সব ঘুমিয়ে পড়েছে? স্যার এলিজাবেথের এজটার কাছাকাছি আই থিংক। এলিজাবেথের এজের কাছাকাছি না এলিজাবেথের এজ? আই থিংক এলিজাবেথের এজটা। হ্যাঁ, এলিজাবেথের এজ। শেক্সপিয়ার বিলংস টু দ্য এলিজাবেথের এজ। এটা নিয়ে কার সন্দেহ আছে? হায় রে, সাতকাণ্ড রামায়ণ পড়া হয়ে গেল, এখনো জিজ্ঞেস করছে সীতা কার বাপ ছিল। ভগবান। যাই হোক, তো ক্রিটিসিজম ধরো লেখা হয়েছে, এটা রেনেসা এজ, মানে এজ অফ রেনেসা বলা হচ্ছে, যেখানে যখন সিডনি লিখছে বা সিডনি যখন লেখালেখি করছে সেটাকে এজ অফ রেনেসা বলা হচ্ছে। তো এজ অফ রেনেসাতে এক ধরনের লেখা হলো, ঠিক আছে, তার 100 বছর পরে আবার ওই ধরনেরই ক্রিটিসিজম কেউ করতে পারে, সেটাও কিন্তু তখন বলা হবে সেটাও এক ধরনের, মানে একই ধরনের ক্রিটিসিজম। তার মানে সময়টা ম্যাটার এইভাবে করছে যে একটা মানে ক্রিটিসিজম বানাতে কতটা সময় লাগছে। এবার সেটাও ডিপেন্ড করবে যে সেটা এসের ফরম্যাটে হচ্ছে না বইয়ের ফরম্যাটে হচ্ছে না সিরিজের ফরম্যাটে হচ্ছে। সিরিজের ফরম্যাটে হলে বেশি সময় লাগবে, বইয়ের ফরম্যাটে হলে কম সময় লাগবে, এসের ফরম্যাটে হলে আরো কম সময় লাগবে। ঠিক আছে, এই এই জিনিসটা বুঝতে পেরেছো টাইমের ব্যাপারে? আচ্ছা। কারো সমস্যা থাকলে বলো, কারণ আমি আবার বলছি এই পুরো জিনিসটাই হচ্ছে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো কি পারোনি। এটা মুখস্থ করা বা এটা কোনো নোটসের উপর ডিপেন্ড করবে না। স্যার হুম। বলছিলাম যে যে বুকের পর সিরিজটা আসছে, এটা তো অ্যাজ আ বুক হিসেবে রিলিজ হচ্ছে নাকি আলাদাভাবে অন্যরকম ভাবে রিলিজ হচ্ছে? কি বুঝলাম না, সিরিজ, সিরিজটা যেটা আসছে? স্যার ওটা কি অ্যাজ আ বুক হিসেবে আলাদা আলাদা পার্টে রিলিজ হচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, বুক সিরিজ। মানে যেমন ধরো তোমরা টিনটিন পড়েছো, টিনটিন ইন টিবেট পড়েছো, তাই তো? তো টিনটিন ইন টিবেট একমাত্র বই নয়, ওরকম আরো অনেক বই আছে। সেটা তোমাদের নিশ্চয়ই বলেছিলাম যখন আমি টিনটিন ইন টিবেট পড়িয়েছিলাম তোমাদের, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সেরকমই এই যে ক্রিটিসিজম, যার নাম আমি লিখলাম রেনে ওয়েলেক। রেনে ওয়েলেক বলে একজন লেখক, একজন ক্রিটিক, তার লেখা হিস্ট্রি অফ ক্রিটিসিজম, মানে সে একদম শুরু থেকে নিয়ে একদম মডার্ন এজ অবধি যা যা ধরনের ক্রিটিসিজম হয়েছে সব সব ব্যাপারে লিখছে, মানে সে ক্রিটিসিজমের ক্রিটিসিজম করছে। ঠিক আছে, তো এটা বই, বই মানে একটা বই এক সময় বেরোলো, তারপর আর একটা বই বেরোলো, তারপর আর একটা বই বেরোলো, কিন্তু তাদের মূল বক্তব্যটাই ওই ক্রিটিসিজমটাকে নিয়ে, বা কোনো একটা জনরা, কোনো একটা অথর, কোনো একটা অন্য কোনো ক্রিটিসিজমকে নিয়ে ক্রিটিসিজম করা। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট একটু হোল্ড করো। ওকে, এনি ফার্দার কোয়েশ্চেন্স? মানে এই এইটুকু ব্যাপারে যে ক্রিটিসিজমের টাইম বলতে আমরা কি বলতে চাইছি?
ওকে, যদি কোয়েশ্চেন্স না থাকে তাহলে হচ্ছে এটা ক্রিটিসিজমের ব্যাপারে টাইমটা আমরা বুঝলাম। তারপরে হচ্ছে থিওরির ক্ষেত্রেও তাই। অনেক সময় একটা থিওরি জাস্ট একটা এসে থেকে শুরু হয়। যেমন ধরো ক্রিটিসিজমের ব্যাপারে আমি বললাম, এবার যদি থিওরির ব্যাপারে বলি তাহলে একইভাবে এসে এখানেও হতে পারে। মানে একটা থিওরির সূত্রপাত হলো একটা এসে থেকে। যেমন এক্ষেত্রে একটা উদাহরণ আমরা হচ্ছে, সেটা হচ্ছে সাইন স্ট্রাকচার সাইন structure and play in human sciences by জাক দেরিদা। যদিও এই নামটা যেটা আছে, মানে নামটা বলতে এসের নামটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, এটার অন্য কিছু একটা নামও হতে পারে, মানে অন্য কিছু বলতে এই ধরনেরই, বাট অন্য মানে নামটা একটু ডিফারেন্ট হতে পারে আর কি। সাইন স্ট্রাকচার অ্যান্ড প্লে ইন দ্য হিউম্যান সায়েন্সেস না হয়, আচ্ছা আমি দেখেই নিচ্ছি গুগল থেকে। সাইন স্ট্রাকচার অ্যান্ড প্লে বাই দেরিদা। জেনারেট হচ্ছে, হ্যাঁ এই যে এইটা হচ্ছে আসল নামটা, সাইন স্ট্রাকচার সাইন অ্যান্ড প্লে ইন দ্য ডিসকোর্স অফ হিউম্যান সায়েন্সেস। এইটা এখানে লিখে দিই, এরকম নয় ব্যাপারটা। এই যে এইটা হচ্ছে ওই এসেটার নাম, যেটা থেকে বলা যেতে পারে যে ডিকনস্ট্রাকশন বলে এক ধরনের থিওরি আছে, সেই থিওরিটা এই এসেটার থেকে শুরু হয়। বাট এরকম নয় যে এই এসেটাই ওই পুরো থিওরিটাই এসের মধ্যেই আছে, শুরু হয়, ঠিক আছে। তারপরে তো অনেক লেখা হয়। আর একটা বই আছে, যদি আমরা ডিকনস্ট্রাকশনের কথাই বলতে থাকি, সেকেন্ডটা বই, আমি আর এখানে বই না লিখে ডাইরেক্টলি বইটার নাম লিখছি, অফ গ্রামাটোলজি, ঠিক আছে। এটা বইয়ের নাম। এবার এরকম মানে থিওরির ক্ষেত্রেও এরকম হতে পারে যে আমরা একটা সিরিজ অফ মানে এসেস পাচ্ছি, সিরিজ অফ বুকস পাচ্ছি। তো ডিকনস্ট্রাকশন বলে যে থিওরিটা, সেটার উপরে প্রচুর বই লেখা হয়ে গেছে, ঠিক আছে। মানে অফ গ্রামাটোলজিতে যা যা জাক দেরিদা বলার চেষ্টা করেছে, সেইগুলোকে সমালোচনা করে, সেটার বিরোধিতা করে, সেটাকে সাপোর্ট করে অনেক রকমের লেখা মানে হয়েছে, লিখেছে মানুষে। তো সেইগুলো সবই কিন্তু ইয়ের মধ্যে চলে যাচ্ছে, মানে তোমার কি বলে ওটাকে, ডিকনস্ট্রাকশনের টেক্সট, ডিকনস্ট্রাকশনের যে লেখা, ডিকনস্ট্রাকশনের যেটা ডিসকোর্স, সেটার মধ্যে ঢুকে যাচ্ছে। এবার এইটা হলো তোমার, এবার ডিকনস্ট্রাকশনের লেখাটা, মানে যদি ডিকনস্ট্রাকশনের কোনো একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম থাকে, যে এই টাইম থেকে শুরু হয়েছে, তাহলে এই যে এসেটা যেটা আমি প্রথমে বললাম, সেইটা 1966-এ লেখা, ঠিক আছে, এখানে মেনশন করাই রয়েছে 1966। আর তারপরে অফ গ্রামাটোলজি 1967-এ লেখা, দুটোই ফ্রেঞ্চ ভাষায় লেখা হয়েছিল। পরে সেগুলোকে ট্রান্সলেট করা হয়, মানে ফার্স্ট ট্রান্সলেশন বোধহয় গায়ত্রী চক্রবর্তী স্পিবাক করেছিলেন, যেটা বোধহয় পাবলিশ হয়েছিল 1976-এ, ঠিক আছে। তো এই যে টাইমের ক্ষেত্রে এই মানে থিওরিটা করতে আরো বেশি সময় লাগে, কারণ থিওরিটা
একটা ভাষায় লেখা হচ্ছে, সেটাকে অন্য একটা ভাষায় ট্রান্সলেট করা হচ্ছে, ক্রিটিসিজমও তাই করা হয়েছে, বাট থিওরিগুলো মানে কম্পাইল করতে আর একটুখানি সময় লেগে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাইমের প্যারাডাইমে, টাইমের দিক থেকে দেখতে গেলে লিটারেচার, ক্রিটিসিজম, থিওরির ডিফারেন্সেসগুলো কি কি। তারপরে আসছে জিওগ্রাফিক লোকেশন। ঠিক আছে, জিওগ্রাফিক লোকেশনের ক্ষেত্রে একই ব্যাপার, এসে, বুক, সিরিজ, থিওরির ক্ষেত্রেও তাই, এসে, বুক, সিরিজ ইত্যাদি। লিটারেচার সাধারণত একজন ব্যক্তি যেহেতু লেখে, তাই জন্য তাদের জিওগ্রাফিক্যাল লোকেশন একটাই থাকে, সিঙ্গুলার জিওগ্রাফিক লোকেশন। ঠিক আছে, জিওগ্রাফিক লোকেশনটা সিঙ্গুলার থাকে। এখানে আমি মেনশন করেছিলাম কিনা জানি না, দেখছি, যেটা গ্রুপে দেওয়া হয়েছে। হ্যাঁ, ইউজুয়ালি কনফাইন্ড টু আ পার্টিকুলার প্লেস, একটা পার্টিকুলার প্লেসে কনফাইন্ড থাকবে। মানে ইংলিশ, ধরো কেউ একজন লেখক, সে ইংল্যান্ডে বসে লিখছে, সে লন্ডনে বসে লিখছে, বা বার্মিংহামে লিখছে, মানে ইংল্যান্ডের মধ্যে কোনো একটা জায়গায় লিখছে, বা আমেরিকান রাইটার, সে আমেরিকায় আছে, ইন্ডিয়ান রাইটার, সে ইন্ডিয়ায় আছে, বা রাশিয়ান রাইটার রাশিয়াতে আছে, কোনো একটা শহরে আছে, কোনো একটা গ্রামে আছে, সেখানে বসে সে লিখছে এবং সেখান থেকে ওটা পাবলিশ হচ্ছে। ঠিক আছে, ক্ষেত্রেও খুব বড় জিওগ্রাফিক্যাল লোকেশন প্রথমেই যে হয়ে যাবে তা নয়, কিন্তু যেটা বললাম যে দেখা যাচ্ছে একই ধরনের ক্রিটিসিজম একজন আমেরিকায় বসে লিখছে, একজন ইংল্যান্ডে বসে লিখছে, একজন চায়নায় বসে লিখছে, একজন অস্ট্রেলিয়ায় বসে লিখছে। এটা সম্ভব। থিওরির ক্ষেত্রেও তাই। দেখা গেল মোটামুটি 6-7 মাসের গ্যাপে বা 1 বছরের গ্যাপে এইসব লেখাগুলো আস্তে আস্তে বেরোতে লাগলো। ঠিক আছে, বই হিসেবে বেরোতে লাগলো, বা সেমিনার, কনফারেন্সেস যা হলো সেই বেসিসে মানে আমরা সেগুলোকে দেখতে পেলাম যে আচ্ছা এই ক্রিটিসিজম বেরিয়েছে, এই থিওরি বেরিয়েছে, এরকম। ঠিক আছে, তো জিওগ্রাফিক্যাল লোকেশনের দিক থেকে দেখতে গেলে লিটারেচার কনফাইন্ড, বাট ক্রিটিসিজম অ্যান্ড থিওরি, ক্রিটিসিজম লেস কনফাইন্ড, আর থিওরি তো কনফাইন্ড হওয়ার কোনো ব্যাপারই নেই। যেটা আমি থিওরির ব্যাপারে বললাম, যে এক্ষুনি বললাম যে দুটোই অফ গ্রামেটোলজি আর স্ট্রাকচার, সাইন অ্যান্ড প্লে, এই দুটোই ফ্রেঞ্চ ভাষায় লেখা, এবং সেটাকে পরে গায়ত্রী চক্রবর্তী স্পিভাক তিনি ইংলিশে ট্রান্সলেট করেন। আবার সেটাকে বাংলায় ট্রান্সলেশন আছে, সেটা তারপরে আবার অন্য ভাষায় ট্রান্সলেশন আছে, আবার চাইনিজ ভাষায় ট্রান্সলেশন আছে। তো বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করা হয়েছে, এবং ট্রান্সলেশনের পরে ওই জায়গাকার লোকেরা ওই থিওরিটাকে ব্যবহার করতে শুরু করেছে। তো সেক্ষেত্রে জিওগ্রাফিক্যাল লোকেশনটা ডিসপার্সড, মানে অনেকটাই দূরে 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 ওই জিওগ্রাফিক্যাল লোকেশনটা ছড়িয়ে পড়ে আর and the range larger than the range of literature and criticism. ঠিক আছে, এই পয়েন্টস গুলো তাহলে হয়েছে, তাহলে আমরা এগোবো। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলো। স্যার লোকেশনটা ঠিক মানে পুরোপুরি ক্লিয়ার হলো না, জিনিসটা কতক্ষণ চলছে? লোকেশনটা বলতে ধরো লিটারেচার লেখার একটা পার্টিকুলার লোকেশন হয়। মানে ধরো তুমি একটা শর্ট স্টোরি লিখতে চাও, তুমি একটা গল্প লিখতে চাও, সেই গল্পটায় মানে তুমি একটা জায়গায় বসে লিখছো। ঠিক আছে, ইংলিশ, তুমি ভারতে বসে লিখছো, তুমি গোতানে বসে লিখছো। ঠিক আছে, এবার এই মানে তুমি এরকম তো নয় যে একটা নভেল তুমি শুরু করলে ভারতে, মধ্যিখানটায় চলে গেলে তুমি ইংল্যান্ডে লিখতে, তারপর আবার লিখতে চায়নায় চলে গেলে, আবার অস্ট্রেলিয়ায় চলে গেলে শেষটা, এরকম করে তো আমরা লিখি না সাধারণত। এবার যারা ঘুরে ঘুরে বেড়ায় তাদের ব্যাপারটা আলাদা, বাট ইউজুয়ালি আমরা একটা জায়গায় লিখি, মানে একটা জায়গায় বসে লিখি, একটা জায়গা থেকে সেটা পাবলিশ হয়। ক্রিটিসিজমটা একটা জায়গা থেকে শুরু হয় ঠিকই, কিন্তু ওটা আস্তে আস্তে ছড়াতে থাকে বিভিন্ন জিওগ্রাফিক লোকেশন। সেটা লিটারেচারের ক্ষেত্রেও হয়, কিন্তু লিটারেচারের বইটা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে থাকে।
বাট criticism is done by different people in different locations. মানে যেমন ধরো এই যে এসের যে ব্যাপারটা আমি বললাম, অ্যাপোলজি ফর পোয়েট্রি, ঠিক আছে, এইটা অর্ণব বলল, কিন্তু অর্ণব বাদে তোমাদের মধ্যে কেউ একজন উত্তর দাও। শ্রাবণী বলো যে অ্যাপোলজি ফর পোয়েট্রি কে লিখলো? হ্যাঁ কি? হ্যালো? হ্যাঁ ফিলিপ সিডনি। হ্যাঁ ফিলিপ সিডনি। ফিলিপ সিডনি লিখলো। তো ফিলিপ সিডনি আমি কি বললাম কোন সময় লিখেছিল? তো এজ অফ রেনেসা। হ্যাঁ এজ অফ রেনেসাতে লিখেছিল, ঠিক আছে। এবার এই ধরনের যে লেখাটা অ্যাপোলজি ফর পোয়েট্রি, কেউ বলতে পারবে একই নামের, মোটামুটি একই ধরনের নামে আর একটাও এরকম ধরনের মানে লেখা আছে, সেটা কেউ বলতে পারবে সেটার নামটা কি এবং কি লেখা? অনেক পরে লেখা হয় সেটা, কিন্তু নামটা অনেকটা একরকম। এই যে অ্যাপোলজি ফর পোয়েট্রি, এইখানটা আর একটা টেক্সট এরকম একটা আছে, ডিফেন্স অফ পোয়েট্রি, ডিফেন্স অফ পোয়েট্রি, ঠিক আছে। এই ডিফেন্স অফ পোয়েট্রি কার লেখা? কে বলতে পারবে? ডিফেন্স অফ পোয়েট্রি তোমাদের মানে তোমরা এই পোয়েটের লেখা ইয়ে পড়েছো, কবিতা পড়েছো? রোমান্টিক একজন লেখক, শেলি, পিবি শেলি। পিবি শেলি এই ডিফেন্স অফ পোয়েট্রি লেখে। তো এদের মানে ইয়েটা মোটামুটি, থিমটা মোটামুটি একই রকমের, কিন্তু আচ্ছা শেলি কোন সময়কার লেখক? নাসরিন বলো। ও নাসরিন পালিয়েছে। শুভ বলো। কোন সময়কার লেখক? বা অন্যরাও মেসেজে লিখতে পারো। 18th century। 18th সেঞ্চুরি মানে কোন এজ সেটা? কোন এজ চলছে? এইটিন সেঞ্চুরিটা কোন এজ? রোমান্টিক পোয়েট ছিল। তোমরা পড়োনি শেলির কবিতা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড? তোমাদের ছিল না ওড টু দ্য ওয়েস্ট উইন্ড? যাই হোক, তো শেলির লেখা ডিফেন্স অফ পোয়েট্রি, ডিফেন্স অফ পোয়েট্রির থিমটা মোটামুটি একই রকমের। অ্যাপোলজি ফর পোয়েট্রি মতনই ডিফেন্স অফ পোয়েট্রিটাও থিমটা একই রকমের। তাহলে বোঝা যাচ্ছে যে একজন লিখছে 1500 শতাব্দীতে, এজ অফ রেনেসায় লিখছে, আবার আর একজন লিখছে 1800 অ্যান্ড সামথিং এ, 300 বছর 250 বছর পরে লিখছে, কিন্তু
থিমটা মোটামুটি একই, স্টাইলটা আলাদা অবশ্যই, কিন্তু থিমটা একই। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাইমটা অনেকটা ডিফার করে যাচ্ছে। কিন্তু যদি জিওগ্রাফিক লোকেশনের কথা বলা হয়, তাহলে এখানে জিওগ্রাফিক লোকেশন খুব একটা ডিফারেন্স হয়নি, কারণ সিডনিও ইংল্যান্ডে থেকে লিখছে আর শেলিও ইংল্যান্ড থেকে লিখছে। কিন্তু এই ক্ষেত্রে যেটা থিওরির ক্ষেত্রে যেটা হতে পারে লোকেশনের, আমি বললাম যে অফ গ্রামেটোলজি বলো বা এই যে এসেটা বলো, সেইটা লেখা হয়েছিল ফ্রেঞ্চ ভাষায়, তার মানে ফ্রান্সে থেকে লেখা হয়েছে, দেরিদা বলে যে থিওরিস্ট সে লিখেছে, কিন্তু সেটাকে ইংল্যান্ডে ট্রান্সলেট করা হয়েছে বা আমেরিকাতে ট্রান্সলেট করা হয়েছে। তো তো সেই ক্ষেত্রেই দেখা গেল যে জিওগ্রাফিক লোকেশনটা অনেকটা বদলে গেল। এটাই বলতে চাইছি। অপূর্ব, বুঝতে পারলে? অপূর্ব তো আসতে যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ স্যার, না হলে বলো। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, ওকে। তো নেক্সট যে পয়েন্টটা আর কি, সেইটা হচ্ছে যে অথরশিপ, টাইম, লোকেশন, একটা ডিফারেন্স আছে, আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি নেক্সট এটাতে। এখানে লিটারেচারটা ছিল, আবার একটু লিখতে হবে যাকে, লিটারেচার, এদিকে ক্রিটিসিজম, আর এদিকে থিওরি। ঠিক আছে? তো যদি আবার ওইগুলোকে বানাই, থিওরির ক্ষেত্রে আমরা দুটো টার্ম ইউজ করতে পারি, দুটো শব্দ ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল। এটা থিওরির ক্ষেত্রে আমরা এই দুটো শব্দ ব্যবহার করতে পারি। লিটারেচারের ক্ষেত্রে এই ক্রিটিক্যাল বা অ্যানালিটিক্যাল থিওরি বা অ্যানালিটিক্যাল শব্দগুলো আমরা ডাইরেক্টলি ব্যবহার করতে পারবো না। কিন্তু ক্রিটিসিজমের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে কিছু ক্রিটিসিজম এমন আছে যেটা ক্রিটিক্যাল, মানে কোনো জিনিসকে ক্রিটিসাইজ করা হয়। আবার কিছু থিওরি, কিছু ক্রিটিসিজম এমন আছে যেটা কোনো একটা জিনিসকে সাপোর্ট করে। মানে ক্রিটিসিজম মানেই যে খারাপ কিছু তা নয়, ক্রিটিসিজম ভালোও হতে পারে। ঠিক আছে? তো ক্রিটিক্যাল বলতে কোনো একটা জিনিসকে মানে ক্রিটিক্যালি দেখা, মানে তার গুণ, দোষ ইত্যাদি এগুলোকে বোঝার চেষ্টা করা, সেটাকে আমরা ক্রিটিক্যাল বলি। আর অ্যানালিটিক্যাল হচ্ছে কোনো একটা জিনিসকে মানে এক্সপ্লেন করা, কোনো একটা জিনিসকে ধরে ধরে তার পার্টস গুলো, তার ভেতরে কি আছে, কিভাবে সেটা কাজ করছে, এই সব জিনিসগুলোকে আলোচনা করা, সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল। এবার ক্রিটিসিজমের ক্ষেত্রে এটার খুব একটা তফাৎ আমাদের নেই, কিন্তু থিওরির ক্ষেত্রে এটার তফাৎটা আমাদের কাছে ক্লিয়ার, যে ক্রিটিক্যাল থিওরি গুলো হচ্ছে দুটো সাধারণত। ঠিক আছে? একটা হচ্ছে ফেমিনিজম, আর আরেকটা হচ্ছে, কেউ বলতে পারবে আরেকটা থিওরি কি হতে পারে?
মার্কসিজম। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ওটাই বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, তো ক্রিটিসিজম আর মার্কসিজম, এই ফেমিনিজম আর মার্কসিজম, এই দুটোকে ক্রিটিক্যাল থিওরি বলা হয়। কেন বলা হয় সেটা আমি বাই এন্ড বাই আলোচনা করব। এবার অ্যানালিটিক্যাল যে থিওরিগুলো হয় সেগুলোর কয়েকটা নাম আমি তোমাদেরকে বলছি, যেগুলো আমাদের টাচ করতে হবে ডেফিনেটলি, যদিও স্ট্রাকচারালিজম মনে হয় আছে। স্ট্রাকচারালিজম একটা, আর একটা হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিজম, সেটার সঙ্গেই এরকম অনেকগুলো আছে, আমি কয়েকটার নাম জাস্ট, তিনটে নাম জাস্ট লিখছি। নিউ ক্রিটিসিজম, এরকম অনেকগুলো নাম আছে যেগুলো অ্যানালিটিক্যাল, যেগুলো কোনো একটা জিনিসকে অ্যানালাইজ করে, ঠিক আছে। লিটারেচার এবং ক্রিটিসিজমের ক্ষেত্রে এই পয়েন্টটা আমরা লিখতে পারবো না, কারণ মানে যদিও আমরা সেভাবে মানে ভাগ বাটোয়ারা করতে পারি ক্রিটিসিজমের, লিটারেচারের ক্ষেত্রে এটা করাটা উচিত নয়, কারণ লিটারেচারটা পুরোটাই হচ্ছে ফিকশন, মানে ওখানে কোনো ইয়ে নেই, মানে কোনো সলিড কিছু নেই, মানে কোনো ফ্যাক্টস দিয়ে আমরা ওটাকে ইয়ে করতে পারবো না, যদিও লিটারেচার ইজ আ রিফ্লেকশন অফ সোসাইটি, বাট স্টিল মানে we can't do that. আর একটাও পয়েন্ট আমরা আলোচনা করে নিতে পারি লিটারেচার, ক্রিটিসিজম এবং থিওরির ক্ষেত্রে। লিটারেচার seems to be endless, এর কোনো শেষ নেই লিটারেচারের, মানে এত বই এত বই এত বই হতে পারে যে একজন মানুষ কেন, মানে 1000 জন মানুষও চেষ্টা করলে সব বই পড়ে উঠতে পারবে না। বাট ক্রিটিসিজমের ক্ষেত্রে এ ফাইনাইট নাম্বার অফ টেক্সটস, ফাইনাইট বলতে এটাকেও কোনো মানুষ কোনোদিনও পড়ে শেষ করতে পারবে না, সেটা ঠিকই, কিন্তু এটা একটা সংখ্যা আছে, ফাইনাইট, ঠিক আছে, একটা সংখ্যা আছে যে হ্যাঁ এত সংখ্যক বই লেখা হয়েছে। যেমন ধরো শেক্সপিয়ার কটা টোটাল প্লে লিখেছে, কে বলতে পারবে? How many plays did Shakespeare write? তাহলে এক্সিবিশন করে লাভটা কি হলো যদি এগুলো না বলতে পারো ফটফট? অর্ণব, how many plays did Shakespeare write? শ্রাবণী? স্যার 39 37, 39 but you are sir. close. Nah, 37 I guess, not 39. But you are close. Anyway, আমার মনে হয় 37. Let me check. How many plays did Shakespeare write? 38, মানে around 38 বলতে মানে একটা দুটো এরকম হতে পারে যেগুলো ও লেখেনি, ঠিক আছে, মানে ওকে বলা হয় ও লিখেছে বাট ও লেখেনি। সো ফাইন, 38, 39, 37, ইটস গুড আনসার। তো সেরকমই নাম্বার অফ টেক্সটস যেটা ক্রিটিসিজমের আছে সেইটার আমরা একটা সংখ্যা বলতে পারি, কিন্তু লিটারেচার তুমি বলবে তা এক্ষুনি আমি তাহলে 38 বা 37, 39 কেন বলছি, সেটা তো শুধুমাত্র শেক্সপিয়ারের, এরকম তো হাজার হাজার লেখকের কোটি কোটি বই আছে যেটার ব্যাপারে আমরা জানিও না, ঠিক আছে। তাই আমরা বলতে পারি লিটারেচার সিমস টু বি এন্ডলেস, ইটস লাইক আ সি, ওকে, অ্যান্ড ক্রিটিসিজম is also huge. I mean,
একজন ব্যক্তি, হাজারজন ব্যক্তি সারা জীবন পড়লেও যত ক্রিটিসিজমের বই আছে সেগুলো করতে পারবে, জীবনে করতে পারবে না। বাট স্টিল দেয়ার ইজ নাম্বার যে এই ভদ্রলোকের এতগুলো ক্রিটিসিজমের এই বইগুলো আছে, এক্সিস্ট করে, এগুলোকে পড়া যেতে পারে, সো অন অ্যান্ড সো ফোর্থ। সেম উইথ থিওরি ইটসেলফ ইজ ফাইনাইট, মানে কয়েকটা থিওরি আছে, মানে খুব বেশি সংখ্যক নেই, মানে 20-25টা আমরা নাম ধরে বলতে পারি যে এগুলো হচ্ছে থিওরি। যেমন এইখানে কিছু নাম আছে, ফেমিনিজম, মার্কসিজম, স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, নিউ ক্রিটিসিজম, ডিকনস্ট্রাকশন, ইত্যাদি ইত্যাদি, এরকম কিছু কিছু নাম আছে, সেগুলোকে আমরা বলতে পারি। এবার এইগুলোর উপরে বই যে লেখা হয়েছে সেগুলো মানে অস্বাভাবিক নাম্বারে লেখা রয়েছে, মানে ওই ক্রিটিসিজমের মতন, বাট স্টিল ফাইনাইট। Unlike literature, we can understand the numbers involved, যে কত নাম্বার অফ বই থিওরির জন্য লেখা রয়েছে, ঠিক আছে? নাও দিস আর দ্য বেসিক থিংস যেটা তোমাদের মাথায় থাকা উচিত when you are discussing literature, theory and criticism, ঠিক আছে? এত দূর অবধি কারোর কোনো প্রশ্ন, কারোর কোনো কনফিউশন থাকলে বলো। স্যার বলছি আপনি যেগুলো ক্রস দিয়েছেন ওগুলো কি, মানে বুঝতে পারছি না, ওগুলো তো আমি ওগুলো কেটে ওগুলো গেছিলাম, বুঝতে মানে পারছি না। ওই ক্যাটাগরিটা লিটারেচার বা ক্রিটিসিজমের জন্য হবে না। ক্রিটিক্যাল বা অ্যানালিটিক্যাল, লিটারেচার ক্রিটিক্যাল বা অ্যানালিটিক্যাল হতেই পারে, বাট নট ইন দ্য সেম সেন্স অ্যাজ থিওরি। মানে থিওরির একটা ক্যাটাগরি এরকম আছে যেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্রিটিক্যাল থিওরি আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল থিওরি। কিন্তু ওইভাবে আমরা ক্রিটিক্যাল লিটারেচার, অ্যানালিটিক্যাল লিটারেচার, ক্রিটিক্যাল ক্রিটিসিজম, অ্যানালিটিক্যাল ক্রিটিসিজম আমরা করতে পারি না, করা হয় না সাধারণত, তাই জন্য ওটা ক্রস। আচ্ছা স্যার, মানে স্যার ক্রিটিসিজমে শুধু হ্যাঁ, মানে সমালোচনা করা হচ্ছে, ক্রিটিসাইজই করা হচ্ছে, মানে ওখানে অ্যানালিটিক্যালের কোনো রকম না না, ক্রিটিসিজম মানে যে শুধু খারাপ বলা হচ্ছে তা নয়, ওখানে অ্যানালিসিস করার পরেই কিন্তু ক্রিটিসিজমটা হয়। মানে তুমি ক্রিটিসিজমটা এমনি এমনি তো করতে পারবে না, কিন্তু আলাদা করে কোনো অ্যানালিটিক্যাল ক্রিটিসিজম কিছু নেই, যেটাকে আমরা অ্যানালিটিক্যাল ক্রিটিসিজম বলতে পারি আর কি। মানে তোমাদের লেভেলে এই জিনিসটাকে ধরা হবে না যে অ্যানালিটিক্যাল ক্রিটিসিজম বলে কিছু ক্রিটিসিজম আছে কি। ওটা মানে লিটারেচারকে নিয়ে লেখা, তাই জন্য ওটাকে ধরাই হচ্ছে যে ওটা ক্রিটিক্যাল এবং অ্যানালিটিক্যাল দুটোই। কিন্তু থিওরির ক্ষেত্রে আমরা যখন লিখতে যাই তখন ক্রিটিক্যাল এবং অ্যানালিটিক্যাল দুটো ধরনের থিওরি আমরা বলতে পারি ক্লিয়ারলি। মানে যেমন ধরো তোমাদের টেলিফোনের উদাহরণ দিয়েছিলাম, থিওরিটা হচ্ছে মোবাইল ফোন, স্মার্টফোন, ঠিক আছে? লিটারেচারটা আর ক্রিটিসিজমটা হচ্ছে ওই পুরোনো দিনের টেলিফোন, যেটা ওই নাম্বার টিপে ফোন করতে হতো। সেই ক্ষেত্রে আমরা লিটারেচার আর ক্রিটিসিজমকে তো থিওরির সাথে এই বেসিসে কোনোদিনও কম্প্যারিজন করতে পারবো না। থিওরির ব্যাপারটাই পুরোটা আলাদা, মানে ওটা আলাদাভাবে ইয়ে করা হয়, মানে প্রেজেন্ট করা হয়, ঠিক আছে? তাই জন্য এই দুটো ক্যাটাগরি থিওরির ক্ষেত্রে, এই লিটারেচার আর ক্রিটিসিজমের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। ওকে, ক্লিয়ার? ওকে স্যার। হ্যাঁ, ওকে। নেক্সট আরেকটাও আমি পয়েন্ট মাথায় আসলো, তাই জন্য আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে ইন টার্মস অফ মানে আমি এল এর নিচে এটা লিখছি, তার মানে লিটারেচারের নিচে এটা থাকবে, লিটারেচারের ক্যাটাগরিতে সাবজেক্টিভ ক্রিটিসিজম অবজেক্টিভ হওয়া উচিত, থিওরিও তাই।
অবজেক্টিভ। এই সাবজেক্টিভ অবজেক্টিভ অবজেক্টিভ ব্যাপারটা কি কেউ বলতে পারবে? মানে এটা দেখে কি মনে হচ্ছে যে লিটারেচার সাধারণত সাবজেক্টিভ হয়, ক্রিটিসিজমকে অবজেক্টিভ হওয়া উচিত, থিওরিকেও অবজেক্টিভ হওয়া উচিত? এনিওয়ান? মানে যেটা তোমাদের মাথায় আসছে সেটাই বলো, মানে কোনো প্রেশার নেই যে ঠিক বা ভুল হতে হবে। লিটারেচার সাবজেক্টিভ মানেটা কি? মানে what does it mean যে লিটারেচার সাবজেক্টিভ? লিটারেচার কারা লিখছে, মানে কে লিখছে? হ্যাঁ বলো শ্রাবণী। হ্যাঁ স্যার, মানে পোয়েটরা সবসময় সাবজেক্টিভ ফর্মই তো ব্যবহার করে লিটারেচার লেখার ক্ষেত্রে। সব সময় অথর সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করে বলতে? স্যার অথর কখনো আই ব্যবহার করেন, কিংবা কোনো ন্যারেটর। রাইট। মানে আহ, আহ, সাধারণত দেখা যাচ্ছে যে যেহেতু অথর লিখছে, সে নিজের পয়েন্ট অফ ভিউ থেকে লিখছে। কেউ একজন পয়েন্ট অফ ভিউ কথাটা কোনো সময় ব্যবহার করেছিল বোধহয়। তো পয়েন্ট অফ ভিউটা কি হয়ে যায়, যে কোনো একজন ব্যক্তি বিশেষ এর পার্সপেক্টিভ থেকে বলা হচ্ছে। ধরো ক্লিয়ার লাইট অফ ডে, ক্লিয়ার লাইট অফ ডে বলা হচ্ছে কোনো সময় বিমের পার্সপেক্টিভ থেকে, কোনো সময় তারার পার্সপেক্টিভ থেকে, কোনো সময় রাজার পার্সপেক্টিভ থেকে, খুব কমই বলা হয়েছে, কোনো সময় ন্যারেটারের পার্সপেক্টিভ থেকে। সব যে লিটারেচার পড়েছো সবই কোনো না কোনো ব্যক্তি বিশেষের পার্সপেক্টিভ থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে এই জিনিসগুলোকে বলা হয়েছে। কিন্তু ক্রিটিসিজম কোনো ব্যক্তি বিশেষের পয়েন্ট অফ ভিউটাকে ধরে না, বা ধরা উচিত নয়। ধরা উচিত হচ্ছে অবজেক্টিভলি যেটাকে অ্যানালাইজ করা যেতে পারে। অবজেক্টিভ হতে হবে, মানে তুমি কাউকে পছন্দ অপছন্দ করছো বলে তার হয়ে ভালো বা খারাপ লিখলে সেইটা গুড ক্রিটিসিজম নয়। মানে ধরো ক্রিটিসিজম করতে বলা হলো তোমাকে, ধরো তোমাদের এরকম কিছু কাজ দিলাম যে অপূর্বর লেখা শ্রাবণী দেখবে, শ্রাবণীর লেখা শুভ দেখবে, শুভর লেখা অপূর্ব দেখবে, অর্ণবের লেখা অন্য কেউ দেখবে। তো এবার ধরো অর্ণব, আমি অর্ণবকে, হ্যাঁ বলো শুভ, কিছু বলছো? কি বলছো শুভ? শুভ তোমার মাইকটা আনমিউট করেছো, কোনো কিছু বলবে কি? যাই হোক। তো আমরা যখন খাতা কারোরটা দেখব বা কারোর ইয়েটা দেখব, তাদের ক্রিটিসিজম করব, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি তাকে পছন্দ করি বা অপছন্দ করি সেটা ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তার ঠিক ভুলটা কি, তার দোষ গুণটা কি, সেটা আমাকে অবজেক্টিভলি দেখতে হবে। মানে নট ফ্রম আ পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। পার্সোনাল হলে চলবে না। এলিয়েট এই ব্যাপারে বলছিল, রোমান্টিক লিটারেচারকে সে বিদ্রূপ করছে, এবং সে মডার্ন পার্সপেক্টিভ থেকে বলার চেষ্টা করছে যে লিটারেচার কেমন হওয়া উচিত ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, থিওরির ক্ষেত্রেও তাই। থিওরিটাও তুমি কোনো ব্যক্তি বিশেষ হয়ে লিখতে পারো না। তোমাকে কাজ, তোমাকে ধরন, তোমাকে সময়, তোমার ওই জিনিসগুলোকে ধরে ধরে তোমাকে লিখতে হবে। তোমাকে বলতে হবে যে এই জিনিসটার দোষ গুণ কোয়ালিটি কিরকম, সেইটা তখন গুড থিওরি হবে আর কি। ঠিক আছে, যেমন একটা থিওরি, একটা বায়াসড থিওরি হচ্ছে যে মেয়েরা ছেলেদের থেকে উইক। থিওরিটা এটা হয়ে এসছে এতদিন ধরে। তো দিস ইজ নট আ গুড থিওরি বিকজ ইট ইজ নট বেসড অন ফ্যাক্টস, ইট ইজ বেসড অন সাম পিপলস অ্যাজাম্পশনস। যদিও থিওরিতে একটা অ্যাজাম্পশন প্রথমে হয়, বাট সেটাকে প্রুভ করতে হয় থ্রু
ফ্যাক্টস, এম্পেরিক্যাল ফ্যাক্টস, সেটা যদি না থাকে দেন ইট ইজ নট আ গুড ক্রিটিসিজম অর নট আ গুড থিওরি। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, স্যার হ্যাঁ বলো। লেখার কোন বা থিওরিটার ক্ষেত্রে গুরুত্ব নেই, একটা ফ্যাক্টের উপর বেস করে কি দেখে তাই অপূর্ব, তোমার কোনো কথাই শোনা গেল না, সবই কেটে গেল। তুমি টাইপ করতে পারো কমেন্ট বক্সে, নাহলে আবার একবার ট্রাই করতে স্যার পারো এমন একটা জায়গায়। হ্যাঁ বলো। শোনা যাচ্ছে? এবার এবার হ্যাঁ শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। হুম হুম। বললাম যে স্যার ক্রিটিসিজমটা বা আপনার ওই আরেকটা মাধ্যমে ছিল না থিওরিটা, হ্যাঁ ক্রিটিসিজম হুম বা থিওরিটা যে পয়েন্ট অফ ভিউ থেকে অবজেক্টিভ হচ্ছে, মানে এক্ষেত্রে অথার বা যে লিখছে তার নিজস্ব চিন্তা ভাবনা না হয়ে ফ্যাক্ট আর প্রুভের উপর ভিত্তি করে জিনিসটা হচ্ছে, তো সেই ভিত্তিতে অবজেক্টিভ হচ্ছে। কিন্তু লিটারেচারটা সাবজেক্টিভ তো তার অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে, এটাও তো যে অথার আছে সে তো সোসাইটিটা যেটা দেখতে পাচ্ছে বা যেটা চারপাশে ঘটছে তার ভিত্তিতেই ফ্যাক্টের দিক থেকে লিখছে না, এটা তো পুরোপুরি ফিকশনাল একটা, মানে হয় কিছু কিছু ফিকশনাল লিটারেচার হয় কিন্তু তারও তো একটা ভিত্তি থাকে। এক্ষেত্রে এটা ঠিক সাবজেক্টিভ কেন হচ্ছে আমি বুঝলাম না লিটারেচারটা। হ্যাঁ ভিত্তি থাকে ঠিকই, কিন্তু আম, তুমি যদি ওই ওল্ড দিল্লির ওই জায়গাটায় যাও, ধরো ক্লিয়ার লাইট অফ ডে, তুমি যদি ওল্ড দিল্লির ওই জায়গাটায় যাও যেটার ব্যাপারে কথা হচ্ছিল, প্রথম কথা তো কোন রাস্তা, কোন অ্যাড্রেস, সেটা কিছু মেনশন করা নেই। আছে কি ক্লিয়ার লাইট অফ ডে তে যে বিম বিম কোথায় থাকে এক্সাক্ট অ্যাড্রেসটা আছে? না স্যার, পুরোপুরি তো এক্স্যাক্টলি বাস্তবটাকে তুলে দেওয়া তো সম্ভব না, তার মধ্যে একটু তো ফিকশনাল থাকতে হবে, তবু তার হ্যাঁ ভিত্তিটা তো বাস্তবের উপর দিয়েই হয়। হ্যাঁ, কিন্তু ক্রিটিসিজমটা পুরোটাই ফ্যাক্টস হতে হবে, থিওরিটাও পুরোটাই ফ্যাক্টস হতে হবে। দেয়ার ইজ নো স্পেস ফর এনি কাইন্ড অফ ইমাজিনেশন। ঠিক আছে, সেক্ষেত্রে সাবজেক্টিভিটিটা ম্যাটার করছে যখন লেখক নিজে লিখছে আই আই করে, যেটা রোম্যান্টিক পোয়েট্রি লেখকরা করেছে, বা লেখক একটা ন্যারেটর বানিয়ে দিচ্ছে, ন্যারেটর নিজের পার্সপেক্টিভ থেকে ওই কথাগুলো বলছে, যেটার কোনোটাই ফ্যাক্ট নয়। হ্যাঁ, এবার ফ্যাক্ট বলতে ইন জেনারেল যে ফ্যাক্টস গুলো আছে, যে সূর্য আহ, পূর্ব থেকে উদয় হয়, এগুলো তো লিটারেচারেও থাকবে। কিন্তু লিটারেচারের সমস্যা হচ্ছে, বা লিটারেচারের ফিচার হচ্ছে যে যে রাইটার বা যে ন্যারেটর, যে ক্যারেক্টার্সরা আছে, তারা ইনভলভড ইন দ্য অ্যাকশন, বাট দ্য রাইটার অফ দ্য ক্রিটিসিজম cannot be involved. His personal views and his personal bias should not come in the way of appreciation or depreciation of a particular text. But in literature, একটা মানুষের পার্সপেক্টিভটাকে আমরা ইম্পর্টেন্স দিই, একটা মানুষের পার্সপেক্টিভটাকে আমরা আহ, আমরা বেশি ইয়ে করি, আহ, গুরুত্ব দিই। We fall in love or we start to hate a particular person in literature, isn't it? মানে আমরা কি রাজার ওপর রেগে যাইনি যে রাজা কেন ওদের ফ্যামিলি ছেড়ে দিয়ে চলে গেল? সেটা কিন্তু ক্রিটিসিজমে আমরা করতে পারবো না। আমি রেগে গিয়ে কিছু লিখতে পারি না, আমি আনন্দে কিছু লিখতে পারি না। আমাকে ফ্যাক্টস এর ওপর বেস করে খুব ঠান্ডা মাথায় অবজেক্টিভলি ইমপার্সোনালি আমাকে ক্রিটিসিজম এবং থিওরি করতে হবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, আর কোনো প্রশ্ন এখান থেকে? কারণ দিস ইজ ভেরি, মানে এই ক্লাসেস গুলো খুব ইম্পর্টেন্ট এই কারণে যে আমাদের ভিতটাকে ঠিক রাখতে হবে, যে আমরা ঠিকঠাক জিনিসগুলোকে বুঝতে পারছি কিনা।
দেন অনেক জিনিস আসবে যেগুলোকে আমরা মানে ইয়ে করব, বাট দিস ইজ ভেরি দিস ইজ দ্য দিস ইজ দ্য ফাউন্ডেশন অফ এভরিথিং। ভিতটাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে? তাই জন্য তোমাদের মনে যা যা প্রশ্ন আছে সেগুলোকে করে নেওয়াই ভালো। Any questions, any doubts? Okay. ঠিক আছে, তাহলে আজকে এত দূর অবধি থাক। এবং আমরা যেটা আলোচনা করলাম, আমাদের দুটো ক্লাস লাগলো জাস্ট এইটুকু আলোচনা করতে, যে অ্যাকচুয়ালি ক্রিটিসিজম এবং থিওরি এবং লিটারেচার এগুলোর মধ্যে পার্থক্য কি আছে, এবং এটার কিভাবে এগুলোকে আমরা দেখতে পারি, এবং এটা নিয়ে তোমরা একটুখানি ভাবনা চিন্তা করতে পারো। করে তোমাদের যে যদি কোনো কোয়েশ্চেন্স কিছু থাকে তাহলে ডেফিনেটলি আমাকে জিজ্ঞেস করবে, অ্যান্ড আমরা এইখান থেকে নেক্সট ক্লাসে এগোবো, যেখানে আমি তোমাদেরকে ক্রিটিসিজম গুলোর ব্যাপারে বলতে শুরু করব। মানে শুরু হবে হচ্ছে তোমার অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে। তাই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে যদি তোমরা সামারিটাও পড়ে রাখো, টেক্সটটা পড়তে হবে না কারণ এটা নন ডিটেলড, বাট সামারিটা পড়ে রাখো অফ অল দ্য থিংস দ্যাট আর দেয়ার ইন ইউর সিলেবাস স্টার্টিং ফ্রম অ্যাপোলজি ফর পোয়েট্রি। তাহলে নেক্সট উইকের মধ্যে এই জিনিসগুলো আমি তোমাদের ইজিলি বোঝাতে পারবো, ঠিক আছে? ওকে, এনি কোয়েশ্চেন্স, এনি ডাউট? হ্যাঁ বলো। হ্যাঁ, আগে শ্রাবণী বলো, তারপর অপূর্ব বলবে। হ্যাঁ স্যার, বলছি এই যে পাঠ্যগুলো লেখালেন, মানে এরকম কি কোনো কোয়েশ্চেন আছে, মানে লিটারেচার ক্রিটিসিজম থিওরির মধ্যে না, না, ডিফারেন্স? এরকম আলাদা করে কোনো কোয়েশ্চেন আসে না, কিন্তু কোয়েশ্চেন ধরো লিটারেচার থেকে, এই ক্রিটিসিজম থেকে কেমন কোয়েশ্চেন আসবে? হোয়াট ইজ ক্রিটিসিজম? কমেন্ট অন T.S. Eliot's idea of impersonal criticism, এরকম কোয়েশ্চেন আসতে পারে। আমি জানি না তোমাদের ওই একটা কোয়েশ্চেনের একটা ফোল্ডার আছে 308-এ, ওইখানে কি গত বছরের কিছু কোয়েশ্চেন যদি না পাও তাহলে ইয়ে বর্ধমান ইউনিভার্সিটির ইয়েতে আছে কোয়েশ্চেন্সগুলো গত বছরের।